আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিউস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটি আমি শুরু করেছি একদম সকাল থেকে, সকাল 8টা বাজে এখন। তার আগে আমি আদনানকে সকাল সকাল উঠে তাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তার বাবার সাথে। তো এখন আমি তাদের রুমে এসেছিলাম ক্লিন করার জন্য। তো এসে দেখলাম কায়নাত এখনও ঘুমাচ্ছেই, তো আর তাকে ডিস্টার্ব করিনি। আমি সোজা একদম আমার রুমে চলে গেছি। দেখুন সকালবেলা উঠে আমি এখনও ঘর কিছু পরিষ্কার করিনি, তো এখন করব। তো এই তো গোটরকু পরিষ্কার করে এখন আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ আমি আজকে একটু আর্লি বের হব, আমার একটু বাইরে কাজ আছে। তো এই জন্য আমি একটু সকাল সকাল রান্না করে ফেলছি। আর এর আগে আদনানের বাবা, এই ভিডিওটা যখন আমি করি তখন বাজে 11টা বাজে ঠিক, কারণ এর আগে আমি আবার আদনানের বাবাকে খাইয়ে বিদায় করিয়েছি দোকানের জন্য। আর এখন রান্না বান্নাটা তাড়াতাড়ি সেরে নেব। তো আজকে আমি রান্না করছি মূলা শাক দিয়ে চিংড়ি মাছ। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছটা, একদম চিংড়ি মাছগুলো একদমই ছোট ছোট ছিল, বাছতে আমার অনেকটাই টাইম লেগে গিয়েছিল আজকে। তো পরে আমি এগুলা মনের মাধুরী মিশিয়ে রান্না করা শুরু করে দিলাম। আর যেহেতু আমার চিংড়ি মাছ বাছার পরে অল্প একটু হয়ে গিয়েছিল, সাথে মূলার যে শাকটা আছে সেটাও আমি অল্পই হয়ে গিয়েছিল একদম। তো ভাবছিলাম যে এটাকে কীভাবে আর একটু বাড়ানো যায়। তারপর আমি এখানে একটা আলু আলু ফালি করে দিয়ে দিয়েছি। তো আপনার রান্নাটা আসলে বড় বিষয় হচ্ছে এখন তরকারির যে পরিমাণের দাম, আসলে এগুলা বলার বাহিরে। যেইটাতেই ধরা যায় না কেন আগুন মনে হয় পড়ছে, এই জন্য ভয়ে আর ধরাই যায় না, হাত পুড়ে যাওয়ার ভয়ে। তো এখন আসলে দামটা কোনোভাবেই মধ্যবিত্তদের বা উচ্চ মধ্যবিত্তদের কবলেও এখন নেই। তো শাকসবজি বলেন, যে কোনো জিনিস বলেন, সব কিছুরই এখন অনেক দাম বেড়ে গিয়েছে, যার জন্য এখন সব কিছুই তরকারি বলেন, যে কোনো কিছুই আসলে মানুষের আয়ত্তের বাহিরে চলে যাচ্ছে। ভবিষ্যতে কী হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। যদি দাম না নিয়ন্ত্রণ করা যায় তাহলে ভবিষ্যতে আসলে দুর্ভিক্ষ দেখা দিবে। তো এগুলা আসলে ভেবে কি আর হবে। তো এই চিন্তা না করে এখন আমি আমার দ্বিতীয় রান্না শুরু করে দিলাম। এখন আজকে রান্না করেছি আমি ছোটো মাছের তরকারি। তো আমি জানি না আপনারা কীভাবে রান্না করেন ছোটো মাছ, কিন্তু আমি তো ছোটো মাছের তরকারিটা এইভাবেই রান্না করি মাখিয়ে। আর যেহেতু আজকে আমার হাতে সময়ের স্বল্পতা ছিল, তো আমি এই জন্যই একবারে সব কিছু মাখিয়ে ঝুঁকিয়ে এখানে বসিয়ে দিব। বসিয়ে আমি তাড়াতাড়ি করে কায়নাতকে গোসল করে নেব, গোসল টোসল করিয়ে খাওয়ায় একটু পরে আমি বের হয়ে যাব। যেহেতু একটু তাড়াহুড়া ছিল, এই জন্য মানে একসাথে দেখা গিয়েছে অনেকগুলো কাজ করা লাগতেছে এখন। তো এই যে আমার মাখানো শেষ, এখন আমি সুন্দর করে একদম ফিটফাট করে বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার তরকারিটা একদম বলক আসার পরে। তো তরকারিটা নামিয়ে এখন আমি চলে যাব বাসায়। তো এটা হচ্ছে আমার বিকালের দিকে ভিডিওটা। বিকালে তাকরিমকে নিয়ে এসেছিলাম দোতলায়। তো মানে আমাদের বেবিটা মনে হয় যে এখন এত চঞ্চল হয়েছে বলার বাহিরে। সে এখন খুবই খেলা করতে চায়, মানে বড়দের খেলা দেখে তারও মনটা চায় খেলার জন্য। আর এদিকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নাদিয়ার শাড়ির কালেকশান। মানে তেমন তো কিছু না, তবে অল্পের মধ্যেও যেগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাদিয়া যখন আমাদের বাড়িতে প্রথম আসে বিয়ের পর। তো ওই দিন আমার আম্মা এই শাড়িটা তাকে দিয়েছিল। আর এই যে শাড়িটা দেখছেন নীল কালারের, তো এই নীল শাড়িটা তার হাজব্যান্ড তাকে গিফট করেছিল তাদের প্রথম ঈদে। তো এটা তার জন্য একটা স্পেশাল। সে মানে প্রায়ই দেখা যায় এই শাড়িটা সে পরে, তার কাছে এটা নাকি অনেক ভালো লাগে। তো এই তো গেল সবুজ নীল। আর এটা হচ্ছে এটা বাসন্তী কালার, মানে বাসন্তী কালার, হ্যাঁ বাসন্তী কালার একটা শাড়ি। এটা আপনার সিল্কের মাঝে হাফ সিল্ক, আর এটার আঁচলটা হচ্ছে আপনার লাল খয়েরি। তো এই শাড়িটাও খুব সুন্দর। এটা আম্মু এমনিতেই তাকে দিয়েছিল শাড়ি বাসায় এমনিতে পরার জন্য। তো এটা হচ্ছে গেল। তারপর আরেকটা শাড়ি যেটা এটা জর্জেটের শাড়ি, এটা আমি তাকে দিয়েছিলাম বিয়ের মাঝে দিয়েছিলাম এটা তাকে, তৃতীয় শাড়ি, বিয়ের তৃতীয় শাড়িও বলতে পারেন। তো শাড়িটা এত গর্জিয়াস, মানে এত ভার, মানে এগুলো পার্টি শাড়ি অনুষ্ঠান ছাড়া পরা যায় না।
আর এই যে এখন যেই শাড়িটা দেখছেন এটা সে গিফট পেয়েছিল। এটা আমাদের যে রিলেটিভই ওনাদের কাছ থেকে এটা সে গিফট পেয়েছিল। এটা বেশি দিন পরা হয়নি তার, মাত্র একবার হয়তো বা পরেছিল তার বাড়িতে যখন গিয়েছিল একটা অনুষ্ঠানে তখন। আর এই যে শাড়িটা দেখছেন এটা আমার আব্বা নাদেকে গিফট করেছে ঈদের পারপাসে। এটা খুব সুন্দর একটা শাড়ি। এই যে এটা দেখছেন এটা হচ্ছে আঁচলটা একদম অসাধারণ একটা শাড়ি। এটা মানে দেখলেই মন ভরে যায়। লাল কালার শাড়ির মাঝেও এটা মানে অনেক সুন্দর, খুব ভালো লেগেছিল এটা তাকে পরার পরে। আর যেহেতু সে সুন্দর মানুষ এটা তাকে আরও ভালো লেগেছিল। আর এটা দেখছেন এটা হচ্ছে তার গায়ে হলুদের শাড়ি। তার গায়ে হলুদের শাড়িটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার আম্মা নিজে পছন্দ করে ছেলের বউয়ের জন্য কিনেছিল। তো এই যে দেখছেন এটা হচ্ছে আঁচলের মধ্যে একটু ভারী কাজ করা। আর এটা হচ্ছে ভিতরের জমিনটা। তো এটাও তার মূলত তার গায়ে হলুদে একবার পরা হয়েছিল, এরপরে আর পরা হয়নি। আর হচ্ছে এরপরে যে শাড়িটা এটা হচ্ছে বিয়ের দ্বিতীয় শাড়ি, পার্পল কালারের মাঝে অফ হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন। এই শাড়িটাও মূলত কাতান শাড়ির মাঝেই। তো ওই শাড়িটা একদম সফট কাতানের মধ্যে, পরেও আরাম আছে, কিন্তু যেহেতু নাদিয়া একটু শুকনা, তার স্বাস্থ্য একটু কম, যার কারণে শাড়িটা পরলে তাকে তেমন একটা মানে ভাসে না। কিন্তু ইনশাল্লাহ যখন আমার ভাইয়ের বউ যখন একটু মোটাসোটা হবে তখন তাকে অবশ্যই ভালো লাগবে এই শাড়িটাতে। তো আর এগুলো শাড়ি হচ্ছে ভারী শাড়িগুলো আসলে অনুষ্ঠান ছাড়া পরাই হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর যেহেতু আমরা কোথাও গেলে বোরকাই পরা হয়, তো বোরকার নিচে শাড়ি পরাটা খুব আনইজি লাগে। জানি না তার কেমন লাগে, তার আবার অনেকটা শখ স্বাচ্ছন্দ্য আছে, এই জন্য হয়তো বা ভালোও লাগতে পারে। আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে তার বিয়ের শাড়ি, তার কাছে খুবই স্পেশাল। শুধু তার কাছে না, আমাদের কাছেও খুব স্পেশাল, কারণ এই শাড়ির একদম আনকমন একটা শাড়ি। আমরা পরবর্তীতেও এই শাড়িটা খুঁজতে গিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আর পাইনি। শাড়িটার যেমন রং তেমন কাজ তেমন গর্জিয়াস, কাজটাও খুব সুন্দর। আর একদম সফট একটা শাড়ি, কাতান শাড়ির মাঝে আর কি ওয়েটলেস একটা শাড়ি। আর এটা তাকে এত পরিমাণে মানে মানিয়েছিল। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো এই জন্য একটু পরে পরে কাশি আসতেছে, প্লিজ এটাকে অ্যাভয়েড করবেন। তো এই যে দেখছেন শাড়িটা আমি একটু মেলিয়ে দেখাই আপনাদেরকে। এই যে আঁচলটা অসাধারণ একটা শাড়ি, আসলে এরকম কালার কম্বিনেশনটা আসলে মিলানো যায় না। আর এই শাড়ির কাজের মধ্যে একটু মিনা করাও ছিল, মিনাকারি শাড়ি। তো এরপরে আমরা আমাদের আক্তার ভাইয়ের বিয়ের সময় তার বউয়ের জন্য এরকম একটা শাড়ি কিনতে চেয়েছিলাম, কিন্তু আমরা এরকম পাইনি। তো আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।